আজকে একটা আড়ং-এর শপিং ব্লগ শেয়ার করব। অনেকদিন পরে আড়ং-এ গিয়েছিলাম শপিং করার জন্য। কি কি দেখলাম আর নতুন কি এসেছে, কি শপিং করলাম সেটা নিয়েই থাকবে আজকের ব্লগ। বাট আজকের কিন্তু সবকিছু আমার নিজের টাকা দিয়ে কিনিনি। আড়ং থেকে যে গিফট কার্ডটা পেয়েছিলাম সেটা দিয়ে শপিং করেছি। গিফট কার্ডটা কিভাবে পেলাম সেটা আজকের ব্লগটা দেখলেই ডিটেলসে জানতে পারবে। ব্লগটা কিছুদিন আগে শেয়ার করব বলে করা হচ্ছিল না। আসলে মাঝে মাঝে চাপ নিতে ভালো লাগে না। একটু ব্রেক নিয়েছিলাম সবকিছু থেকে, আমি ব্লগ পোস্ট করিনি কিছুদিন। তো সেদিন খুব সুন্দর করে রেডি হলাম আর এই সুন্দর নিয়ন কালারের ড্রেসটা পরে আমার নিজেকে অনেক ভালো লাগতেছিল। আমার মনটা সেদিন অনেক ভালো ছিল। সুন্দর কাচের চুড়ি পরেছি। এই চুড়িগুলো গিফট পেয়েছিলাম, বাট এরকম কোনো ড্রেসই পাইনি যেটার সাথে এরকম সুন্দর ম্যাচ করে পরবো। আমি গিয়েছিলাম সায়েন্স ল্যাবের যে আড়ংটা আছে সেই আউটলেটে। তো এখানে যে প্রথমে আমি ব্যাগ সেকশনে ব্যাগ দেখছিলাম আর আমি মনে করে গিয়েছিলাম যে আমার গিফট কার্ড দিয়ে আমি হয়তো একটা ব্যাগ কিনবো, কারণ সেই রকম কিছু বুঝে পাচ্ছিলাম না যে কি কিনবো। ব্যাগ হচ্ছে সবচেয়ে সেফেস্ট অপশন। আর আড়ং-এর ব্যাগের কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর থাকে। বাট আমার কাছে মনে হয় আগে যে এরকম অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ থাকতো, এখন একটু প্রাইসটা বেশি আমার কাছে মনে হয়। তারপর একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখে আমি জুয়েলারি বক্সের সেকশনে চলে আসলাম। আসলে এই সব কিছুই হচ্ছে মেয়েদের দুর্বলতা। এই জিনিসগুলো বারবার দেখতে খুব ভালো লাগে। আর এই পার্পল কালার ব্যাগটা বেশ সুন্দর লেগেছে। বাট দাম কত ছিল জানো? মাত্র 2400 টাকা, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। জেনারেলি প্রথমে এসে ঘোরাঘুরি করে তারপরে আমি কার্ডের জন্য ছুটলাম যে আমি কোথা থেকে কার্ডটা কালেক্ট করতে পারি। ওখানে কেউ বলতে পারলো না, আমাকে বললো 3 তলায় চলে যেতে। তারপর আমি 3 তলায় চলে আসলাম। এখানে তো সব ছেলেদের কালেকশন। একটু ঘোরাঘুরি করে দেখছিলাম বাবার জন্য কোনো ফটো পছন্দ হয় নাকি। তারপর একটা আপুর সাথে কথা হলো, উনি বললো যে আমার নামে নাকি কার্ড এসেছে আজকে সকালে। তো উনি আমাকে কার্ডটা হ্যান্ড ওভার করলো এবং এই জায়গায় সিগনেচার করে দিতে বললো। বেশ কিছুদিন আগে তোমাদের হয়তো মনে আছে আমি উইন্টার ওয়ান্ডারল্যান্ড নিয়ে একটা পোস্ট করেছিলাম, মানে একটা ভ্লগ বানিয়েছিলাম। এটা আড়ং থেকে একটা কন্টেস্ট ছিল, যারা এই ভ্লগটা বানিয়ে হ্যাশট্যাগ ইউজ করবে তাদের মধ্যে থেকে বিজয়ী চুজ করা হবে। কিলি আমার ভ্লগটা সিলেক্ট হয়েছে, যেখানে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। এবং তারপরে আমার এরকম একটা মেসেজ এসছে আমার ফোনে এবং তারা আমাকে গিফট কার্ডটা পাঠিয়ে দিতে চেয়েছে, বা আমি যদি ঢাকার বাইরে থাকি তাহলে সেখানেও পাঠিয়ে দিবে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমি গিফট কার্ড দিয়ে আড়ং থেকেই কিছু নিব, তাহলে আমার বাসায় হোম ডেলিভারি নেয়ার কোনো পারপাস নেই। তো আমি চলে এসেছি আউটলেটে, যেন আমি আউটলেট থেকে গিফট কার্ডটা কালেক্ট করে কোনো কিছু নিজের জন্য কিনে ফেলতে। আমার ইচ্ছে ছিল হয় হোম ডেকোর আইটেম কিনবো অথবা নিজের জন্য কিছু একটা কিনবো। বাট নিজের জন্য জিনিস দেখতে থাকলে তো শেষ হয় না। আর আমরা সব সময় মেয়েরা যেটা করি এটা হচ্ছে বাজেটের বাইরে যেয়ে কিনি। তো আমার সাথেও সেইটাই হয়েছে। এই গিফট কার্ডটা ছিল 1000 টাকার। এর সাথে আমি আরো কিছু দণ্ডনি লাগিয়ে তার সাথে আরো কিছু খরচ করে একটা জিনিস কিনেছি। তারপরেও প্রথমে দেখছিলাম যে নিজেকে অন্য কিছু পছন্দ করাতে পারি কিনা, যেহেতু যে জিনিসটা আমার উইশ লিস্টে ছিল সেটার বাজেটটা এক্সিট হয়ে যাচ্ছে। তারপরেও ঘোরাঘুরি করে দেখে তেমন কিছু পছন্দ হলো না। তখন আমি অর্নামেন্টস সেকশনে চলে আসলো। কিছুদিন আগে একটা আংটি নিয়েছি, সরি 2টা আংটি নিয়েছিলাম। এই জন্য আংটিও তেমন কোনোটা ভালো লাগেনি, বাট কয়েকটা ট্রায়াল দিয়ে দেখেছি। আর এসব মালা দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আমার পরা হয় না। মালা নিয়ে শুধু শুধু জমিয়ে রেখে লাভ নাই। আর কানের দুলের তো আমার অভাব নেই, সবকিছুই আছে। এই জন্য আমার এগুলা কোনো কিছুই প্রয়োজন মনে হচ্ছিল না। আসলে নিজের কাছে যেটা বেশি টান ছিল সেইটাই নিতে ইচ্ছা হচ্ছিল। তারপরে দেখাদেখি করে আমি একটু ড্রেস দেখতে চলে গেলাম। ব্লু কালার ড্রেসটা আমার খুব ভালো লেগেছিল, বাট এটার দাম কত ছিল জানো? 10,000 প্লাস। এখন তো কোনো ঈদ কিছুই না, এখন তো আমি এত দামি ড্রেস কিনবো না। আর এই ড্রেস কেনার মতো প্রিপারেশন নিয়ে আমি আসিনি। তাই আবার একটু এদিকে ওদিকে দেখলাম, আরো কিছু ড্রেস দেখলাম। তারপরে আমি হোম ডেকোরের সেকশনে চলে গেলাম, এখান থেকে কিছু পছন্দ হয় কিনা। তারপরে বাচ্চাদের ড্রেস দেখা শুরু করলাম। আসলে আমার বাবুর এত বেশি ড্রেস কেনা হয়েছে, ওর জন্য আমার কিছু নিতে ইচ্ছা হচ্ছিল না। আর আমি টুকটাক বের হলে ওর জন্য নিতেই থাকি সবসময়। এই জন্য বাচ্চাদের ড্রেসও কিছু পছন্দ হয় নাই, বাট ঘুরতে ভালো লাগে। একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক শাড়ি ছিল, তারপরে বাচ্চাদের ড্রেস ছিল। বাচ্চাদের ড্রেসের মধ্যে কয়েকটা পছন্দ হয়েছিল, বাট ওর সাইজের আমি ঠিক মতো পাচ্ছিলাম না। আর এখন যেহেতু উইন্টার, তো এগুলো ড্রেস নিয়ে এখনো পরতেও পারবে না, এই জন্য মনে করলাম এটা স্কিপ করি। তারপরে আমি আবার কিছু হোম ডেকোর আইটেম দেখছিলাম। বাঁশের, বেতের, কাঠের এই জিনিসগুলো দিয়ে এখন ইদানিং দেখি সবাই অনেক সুন্দর করে হোম ডেকোর করে, দেখতে খুবই ভালো লাগে। আমার এর মধ্যে যেগুলো প্রয়োজন সেগুলো অলরেডি আমার বাসায় আছে, তাই জন্য আমি আর নতুন করে কিছু কিনিনি। তারপরে আমি এখানে অনেক ক্যান্ডেল দেখছিলাম।
দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল, বেড কভার ছিল, তারপর ওয়াল ডেকোর আইটেম ছিল। এখান থেকে আমার একটা জিনিস উইশ লিস্টে ছিল, যে এটা আমি একটা ক্যান্ডেল হোল্ডার নিতে চাচ্ছিলাম, যখন কোনো টেবিল সেট করা হয়, সুন্দর করে টেবিল সাজানো হয় তখন ইউজ করার জন্য। বাট আনফরচুনেটলি যে জিনিসটা আমি নিতে চাচ্ছিলাম ওইটা অ্যাভেলেবেল ছিল না। আড়ং-এ কিন্তু অনেক ভ্যারাইটিস ক্যান্ডেল পাওয়া যায় এবং ক্যান্ডেলগুলোর প্রাইসও খুবই রিজনেবল, যেটা খুবই ভালো লাগে। তারপরে এই কাপটা খুব পছন্দ হয়েছিল, বাট এটার প্রাইস ছিল 400 টাকা। 400 টাকা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, আর কাপটার সাইজও ছিল ছোট। বাট আড়ং-এর ক্রোকারিজ গুলো সবসময় একটু ডিফারেন্ট হয়ে থাকে আর অনেক বেশি সুন্দর লাগে। এখান থেকে আমার অনেক কিছু পছন্দ হয়েছিল। আর একটা চায়ের কাপ নিতে ইচ্ছিল, বাট বাসায় যেগুলো আছে সেগুলোই রাখার জায়গা নেই, এই জন্য আমি আর ক্রোকারিজ আইটেম কিছুই নেইনি। তারপরে আমি আবার নিচের ফ্লোরে চলে আসলাম। পরে দেখলাম এখানে আড়ং আর্টের এরকম একটা গিফট হ্যাম্পার টাইপের তৈরি করা আছে, যেটা প্রাইস ছিল 2000 টাকা। সব স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে এটা বানানো ছিল, সুন্দর। আর এই যে এই ব্যাগগুলো দেখছিলাম, এই ব্যাগটার প্রাইস ছিল 750 টাকা প্লাস ভ্যাট। তারপরে আমি ফাইনালি আমার যেটা পছন্দ ছিল সেই ব্যাগটাই নিয়ে ফেললাম। তারপর কার্ডের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা পে করে চলে আসলাম বাইরে। আড়ং থেকে বের হতেই এরকম একটা মহিলাকে দেখলাম, একটা কি সুন্দর ফুটফুটে বাচ্চা নিয়ে বসে আছে। আমি আরেকদিনও বলেছিলাম আমার নিজের মন ভালো হলে আমি কারো মন ভালো করার চেষ্টা করি, কিছু সাহায্য করলাম আর তার সাথে কিছুক্ষণ কথা বললাম। আমার নিজের বেবি হওয়ার পর থেকে মানুষের বেবি দেখলে বা কেউ বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করছে এরকম দেখলে খুবই কষ্ট লাগে আমার কাছে। আমার পক্ষ থেকে একটা ছোট্ট পজিটিভিটি বা একটা মেসেজ বলতে পারো তোমাদের জন্য, যেটা তোমরাও চাইলে করতে পারো কারোর জন্য। টাটা, বাই।